তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ভুট্টা বীজের প্যাকেট। তো এটা কিন্তু 1 কেজি। তো এই ভুট্টা বীজটার নাম হচ্ছে ভিক্টোরি 1155। তো বিভিন্ন জন বিভিন্ন জাতের ভুট্টা লাগাইতেছে। তো আমি এই বীজটাকে ভালো মনে করেছি, এই জন্যই মূলত এই বীজটা বাজার থেকে কিনে এনেছি। তো এই বীজটা আমার কাছ থেকে নিয়েছে 780 টাকা। তো ভুট্টা লাগানোর ক্ষেত্রে যে সার ব্যবস্থাপনা বা জমি চাষ এগুলো আপনাদের দেখিয়েছি। তো আজকে এই জমিটাতে আমি ভুট্টা লাগাইতেছি। তো এই ভুট্টাটা কিভাবে আমি লাগাইতেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই প্যাকেট থেকে ভুট্টার বীজগুলো কেটে নেই এবং সেই বীজগুলো আমি আপনাদের দেখাই। তো আসেন আমার সাথে। তো বন্ধুরা, যে দেখেন বীজগুলো। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন ভুট্টার বীজগুলো রং দেওয়া। তো এখানে শুধু রং নেই, এখানে বিভিন্ন ছত্রাকনাশক দিয়ে কিন্তু এই বীজগুলো শোধন করাই থাকে। তো এই জন্যই মূলত ভুট্টার বীজগুলো আমি শোধন করতেছি না। তো প্যাকেটের গায়ে লেখা আছে ভুট্টার বীজগুলো শোধন করা। তো এই জন্যই মূলত এই ভুট্টার বীজগুলো প্যাকেট থেকে ঢেলে আমি এই জমিতে লাগাবো। তো আমি কিন্তু এইবার 2 বিঘা জমিতে ভুট্টা লাগাইতেছি। তো এই 2 বিঘা জমির জন্য আমি ভুট্টা বীজ নিয়ে এসেছি 4 কেজি। তো এই যে দেখতে পাচ্ছেন 1 কেজি একটি প্যাকেট আপনাদের সামনে আমি কাটলাম। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু উপকরণ দেখা যাইতেছে। তো এটা হচ্ছে পাটখড়ি। তো এটা কিন্তু আমি মাপের জন্য নিয়ে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রশি। আর এই রশির মধ্যে দেখতে পাচ্ছেন সাদা সাদা যে অংশটা দেখা যাইতেছে এটা কিন্তু টেপ। তো এটা আমি কিন্তু একটি মাপ করে নিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই রশিটার মধ্যে আমি সাদা রঙের টেপ পেঁচিয়ে নিয়েছি। আর এই যে একটি টেপ থেকে আরেকটি টেপের দূরত্ব আমি কিন্তু 10 ইঞ্চি দিয়েছি। মোট কথা এই টেপ বরাবর একটি ভুট্টা বীজ আমি লাগাবো, আর এই টেপ বরাবর একটি ভুট্টা বীজ আমি লাগাবো। তো একটা ভুট্টা বীজ থেকে আরেকটা ভুট্টা বীজের দূরত্ব আমি দেবো 10 ইঞ্চি। তো এই পাটখড়িটা আমি নিয়ে এসেছি মূলত এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব দেওয়ার জন্য। আর এটা মূলত আছে এখানে 22 ইঞ্চি। তো বন্ধুরা, এই যে দেখতে পারলেন জমির কর্নারের মধ্যে এই খুঁটিটা আমি গেড়ে দিলাম। তো এটা হবে একটি লাইন, আর এই লাইন থেকে এই লাইনের দূরত্ব আমি দেবো 22 ইঞ্চি। মোট কথা এই জায়গায় আরেকটি খুঁটি আমি গাড়বো। তো এই যে দেখতে পাচ্ছেন খুঁটিটি এখানে গাড়া হয়েছে। তো এই যে রশিটা, এই রশিটা আবার ওই কর্নারে আমি নিয়ে যাব। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন সুতাটা এই জায়গায় সোজা করে টানিয়ে নিয়েছি। এই যে ভুট্টা বীজগুলো, তো এই বীজগুলো এখন আমি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিতেছি যে কিভাবে ভুট্টাটা লাগাতে হয়। এই যে দেখতে পাচ্ছেন ভুট্টার বীজের যে মাথাটা এটা কিন্তু উপরের দিকে দিতে হবে। আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জমিটাতে কোনো বেড তৈরি করিনি, এটা সুন্দরভাবে মই দিয়ে নিয়েছি। মই দেওয়ার পরে এই যে ভুট্টাগুলো সমান জমিতে আমি লাগিয়ে দিতেছি। তো এই যে দেখেন ভুট্টাটা এইভাবে লাগাতে হবে। তো মোট কথা মাটির সামান্য একটু নিচে গেলেই কিন্তু ভুট্টাগুলো ভালোভাবে গজাবে। তো এই যে একটি ভুট্টা থেকে আরেকটি ভুট্টার আমি দূরত্ব দিতেছি 10 ইঞ্চি। তো বন্ধুরা, আপনারা যদি ভুট্টা চাষাবাদ করেন আপনারা কিন্তু এইভাবে ভুট্টা লাগাতে পারেন। তো এটাই কিন্তু ভুট্টা লাগানোর একুরেট একটি মাপ। এই ভিডিওটা দেখে যদি আপনারা ভুট্টা চাষ করেন তাহলে কিন্তু আপনাদের ভুট্টার ফলন অনেকাংশে বৃদ্ধি পাবে। আর এই যে জমিতে আমি ভুট্টাটা লাগালাম, এই ভুট্টার জমির ভিডিও কিন্তু ধাপে ধাপে আমি আপনাদের দেব। তো চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।